বিছানার একপাশে তনুজার স্বামী সমরেশ শুয়ে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নামে এসে ভরে ওঠে। মর্নিং ওয়াক থেকে এসে সকালে চা খেয়ে রোজ এমন ভোস করে ঘণ্টাখানেক ঘুমানোর বাতিক যায় না ওনার মধ্যে। কতদিন তনুজা বারণ করেছে, হাসি মুখে মাথা নেড়ে রাজি হয়ে পরের দিন আবার জেকে সেই। এদিকে তনুজার রাজ্যের কাজ পড়ে আছে। মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে তনুজার। কারা যেন এসেছে দেখা করতে, সে খেয়াল কি আছে ওনার? তনুজার মেয়ে একবার দরজার কাছ থেকে ঘুরে গেল। তনুজা সমরেশকে ডাকতে গিয়েও ডাকে না। ও বরাবরই ওই রকম, শুলেই ঘুম, সুখী মানুষ আসলে। বিছানার একপাশে বসে বরের দিকে তাকিয়ে মৃদু হাসে তনুজা। থাক, ঘুমাক ঘুমাক আর একটু। বিয়ে করার ইচ্ছে তনুজার কোনো কালেই ছিল না। নেহাত দায়ে পড়ে বিয়ে। হঠাৎ প্রেগন্যান্ট হতেই টনক নড়ল তার মায়ের। কাস্টমার সব নামি দামি তনুজার। যার বাচ্চা সে টাকা দিয়ে দায় সারতে চেয়েছিল, কিন্তু ডাক্তারের কাছে যেতে ব্লাড টেস্ট করে জানিয়েছিল বাচ্চা রাখা ছাড়া উপায় নেই। অগত্যা দুর্নাম ঢাকতেই তড়িঘড়ি করে এই বিয়ে। তনুজার মায়ের কর্মসূত্রে অনেক চেনা জানা আছে। তাদেরই কারোর গ্রামের আত্মীয় সমরেশ। যদিও একটু বেশি বয়সী লোকটা, আর হবে নাই বা কেন? সমরেশরা অনেকগুলো ভাই, সে সবার ছোট। বড় ভাইদের দোকানে ফারফরমাস খাটে আর গ্রামের বাড়িতে জায়গা জমি দেখাশোনা করে। দাদারা জমি জমা আর দোকান নিয়ে ব্যস্ত। কোনো দাদা ভাইয়ের বিয়ের জন্য কখনো ভাবেনি। খুব একটা গাও নেই তাদের। আসলে একটা বিনে পয়সার কাজের লোক ঠাউরেছে তাকে। কিন্তু দাদাদের সংসার দেখে সহজ সরল সমরেশেরও সংসার করার স্বাদ হয় মাঝে মাঝে। তাই বাড়ির অমত থাকলেও তাই এক কথাতেই রাজি হয়ে যায় সে। বিশেষ করে মেয়ে দেখতে এসে তো তনুজাকে দেখেই সমরস বয়সে ছোট বলে একটু গাইগুই করলেও অবশেষে তনুজার মায়ের বোঝানোতে রাজি হয়ে যায়। সত্যি বলতে কি তার মতো ছেলের ভাগ্যে এরকম স্মার্ট সুন্দরী শহরে বউ পাবে ভাবতেই পারেনি। তনুজা মনে মনে হাসে। হাদা গঙ্গারাম একদম। একবার তলিয়ে দেখল না পর্যন্ত কেন এত সুন্দরী তার গলায় মালা দিতে যাবে। গ্রামের শ্বশুর বাড়িতেও মুখ দেখাতে একবারই গিয়েছে তনুজা। তারপর ঘোষণা করেছিল ওখানে থাকতে পারবে না সে। সমরেশ মেনে নিয়েছিল। স্বাভাবিক, শহুরে বউ কিভাবে থাকবে হজপাড়া গায়ে? তাই তনুজা তার মায়ের কাছে থাকলেও সমরেশ থেকে যায় দেশের বাড়ি, সপ্তাহান্তে আসে। সমরেশ জানে তনুজা কল সেন্টারে কাজ করে, রাত্রে ডিউটি পড়ে মাঝে মাঝে। উফ, হাসি যা পায় তনুজার। মা একটা লোক জুটিয়েছে বটে, যেটা বলে সেটা একদম সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেয় কেমন। তনুজা এত রাতে এত ড্রেস নিয়ে কোথায় যাচ্ছে তাও বোঝে না নাকি? প্রথম দিকে মাঝে মাঝেই তনুজার ইচ্ছে হতো সব সত্যি বলে দিয়ে ওনার আমসি মুখখানা দেখে সমস্ত পুরুষ জাতির ওপরে রাগ এই হাতের নাগালের মধ্যে পাওয়া লোকটার ওপরে নিতে ইচ্ছে করে তার। যা ইচ্ছে ভাবুক, তার তাতে কি? সংসার তো আর সে করতে যাচ্ছে না বুড়ো হাবড়া লোকটার সাথে। তবে সমরেশ এলেই তনুজার মা বড্ড আদিক্ষেতা আর যত্ন আত্তি করে ওকে। কেন বোঝে না অনুজা? যে মানুষ যত্ন না পেলেও তোমার প্রতি অনুগত্য দেখায়, তার জন্য আবার অত কিসের যত্ন নেওয়া? মা তখন মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই বলতো, আমাদের জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ অভাব রে মা। ও যে তোকে সত্যিই ভালোবাসে। মুখ বেঁকায় তনুজা। ভালোবাসা? সমরেশ যতই ভালো মানুষই ভাব দেখাক, তনুজার মনে ঠাঁই করতে পারবে না কিছুতেই। পুরুষ জাতির প্রতি একটা তীব্র ঘৃণা তার রন্ধে রন্ধে। কিন্তু যে জন্য এই বিয়ে, সে একদিন আপনা আপনি রক্তস্রোতে বেরিয়ে গেল বিনা নোটিশে। সেদিন হাসপাতালে যে সমরেশের হাউমাউ করে কান্না দেখে অবাক হয়েছিল তনুজা। তনুজার এই ব্যবসা অনেক দিনের। তনুজার বাপ তার মাকে নামিয়েছিল এই ব্যবসায়। বাবা বিয়ে করে বস্তির ভেতরে একদম শেষ প্রান্তে একটা 2 কামরার ভাড়া বাড়িতে তুলেছিল। প্রথমে কারখানাতে কাজ করলেও কারখানা লক আউট হয়ে যেতে তনুজা তখন মাত্র 9 বছর বয়স। মাকে জোর করে নামিয়েছিল এই কাজে। সেই সঙ্গে মারধর চলতো সমান তালে। সপ্তাহে 3-4 দিন লোক ধরে আনতো বাবা। ছোটবেলায় সে বুঝতো না, কিন্তু বড় হবার সাথে সাথে স্কুল ছুটির দিনগুলোতে দুপুরবেলা দুরু দুরু বুকে পাশের রুমে বসে থাকতো তনুজা অসহায়ভাবে।
চোখ ফেটে জল আসতো তার। আর বাপটা দরজার বাইরে বসে পা নাচিয়ে অপেক্ষা করত। লোকগুলো টাকা পয়সা বাবার হাতেই দিত। বাপটা সেই পয়সায় গাঁজা মদ খেয়ে পড়ে থাকতো দিনরাত। তনুজা আর তার মায়ের খাবার জুটত না প্রায় দিন। মা প্রথম প্রথম খুব কাঁদত, পরে কেমন চুপ মেরে গিয়েছিল যেন। নিজের পছন্দের বিয়ে, বাড়ি ফেরার পথ ছিল না তার মায়ের, কোথাও যাওয়ার পথ ছিল না, এখান থেকে বের হবার পথ নেই। আর যাবেই বা কোথায়? বাইরে যে আরও শেয়ালের দল ওত পেতে আছে। এর বছর খানেক পরে এলো সেই দিন। তনুজার মায়ের শরীর খারাপ, প্রচণ্ড জ্বরের ঘোরে বেহুশ। ওর বাপ সুযোগ বুঝে মায়ের ঘরে ছিটকিনি দিয়ে লোকটাকে তাকে পাশের ঘরে ঢুকিয়ে দিল। সে তখন সদ্য কিশোরী, উত্তীর্ণ মাসখানেক আগে। মেয়ের কান্নার আওয়াজ পেয়ে মায়ের জ্বরের ঘোর কাটতেই ছিটকিনি দেওয়া দরজায় অসহায়ের মতো ধাক্কা দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারেনি। অনেকগুলো টাকা পেয়েছিল বাপ সেদিন। তনুজা ঘরের দরজা খোলা পেয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে পাশের ঘরে গিয়ে মায়ের আটকানো দরজা খুলে দিয়ে দুজনকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। মা গুম মেরেছিল সারাদিন। রাতে বাবা মদ খেয়ে ফিরতে মা জ্বরে কাঁপতে কাঁপতে বাবাকে এলোপাথারি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। মাতাল বাবা ভাবতেও পারেনি মার খাবে বুঝি এইভাবে। টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়েছিল সামনের বড় ড্রেনে। ড্রেনের সিমেন্টের কোনটা বোধহয় মাথায় লেগেছিল সজোরে। শুধু একটা অস্ফুট আওয়াজ বেরিয়েছিল বাবার মুখ থেকে। মা অবশ্য ফিরেও দেখেনি। সকালে রাস্তার অনেকের চোখে পড়তে হাসপাতালে নিয়ে যায়। এমনিতেই লিভারের অবস্থা ভালো ছিল না, ধুঁকছিল তখনও। নাকে মুখে ড্রেনের কাদা জল ঢুকে গিয়েছিল। তনুজের মা শরীর খারাপের অজুহাতে সঙ্গে যায়নি। সত্যি মায়ের জ্বর ছিল। দুদিন পরে খবর এলো বাপটা মরেছে। ওদের সামর্থ্য আর ইচ্ছের অভাব ছিল, তাই হাসপাতালে ডমি সহায়। বেসওয়ারি লাশেদের মাঝে ঠাঁই হয় বাপটার। বাপের মৃত্যুর খবরে মায়ের চোখ থেকে সেদিন এক ফোঁটা জলও পড়েনি, কিন্তু পাশ ফিরে শুয়ে শূন্য চোখে জানালার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। ওই ছোট বয়সে অনেক কিছু শিখেছিল তনুজা। বুঝেছিল এ বুঝি মায়ের ভুল, লোককে ভালোবাসার আক্ষেপ, জীবনে হেরে যাবার আক্ষেপ। সেই থেকে পুরুষ যাত্রার ওপরে ঘেন্না ধরে গেছে তনুজার। আর ভালোবাসা, সেসব তার এই 27 বছর বয়সেও ধারে কাছে আসতে দেয়নি। তবে বাপ মরে যাওয়ার পরেও সিনেমার মতো তাদের জীবনযাত্রার কোনো নতুন মোড় আসেনি। ওই লাইনের অনেক মানুষ তাদের রীতিমতো চিনেছিল। তাদের আসার কামাই ছিল না। অভাবের তাড়নায় তনুজা অনেক চেষ্টা করেছিল অন্য কাজের জন্য, কিন্তু শেষে গিয়ে এই কাজই তার জন্য বরাদ্দ হয়। তবে অনেকটা অন্যভাবে, সহজে যাতে আশেপাশের লোক ধরতে পারে না তার এই কাজের উৎস। এখন তাদের আর না খেয়ে থাকতে হয় না, বস্তিতেও থাকে না। শহরের পাশে মফস্বলে উঁচু পাঁচিল দেওয়া বাড়ি কিনেছে তারা, যাতে বাইরের মানুষ অযথা কৌতূহল না হয়। এইভাবেই দিন যাচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে পরিস্থিতি সামলাতে এই বিয়ে। তাদের জীবনযাত্রার মধ্যে এই লোকটি যেন বড্ড বেমানান। কিন্তু কিছু মানুষ থাকে সদা হাস্যময়, কোনো অবহেলা যাকে স্পর্শ করতে পারে না। সমরেশ ঠিক তেমনই। তনুজা তাকে দূরে সরিয়ে রাখলেও দূর থেকে হাসি মুখে অপেক্ষা করে তনুজার পরের অবহেলার। যখন কোনো মানুষ নিজের জন্য কিছু চাইতে জানে না, ভালোবেসে শুধু দিয়ে যেতে পারলেই খুশি হয়, তেমন সহজ সরল মানুষকে কতদিন আর অবহেলা করা যায়? বিগত বেশ কয়েক বছর ধরে তনুজা নানান অজুহাতে ফিরিয়ে দেয় এই কাজের কন্ট্রাক্ট। সমরেশের ভালো মানুষের কাছে কেমন যেন একটু সংকোচ লাগে তার। ভালো হতে তারও যে মন চায়। আজকাল এসব কাজ করতে ইচ্ছে করে না তনুজার। সংসার করার সুখ যেন পেয়ে বসেছে তাকে, কিন্তু মাঝে মাঝে কাজের চাপে বেয়ারা কাস্টমারের বায়নায় তবুও যেতে হয় তাকে। এই পাক থেকে বের হওয়া তো এত সহজ নয়। অগত্যা সেজে গুজে ঘরের দরজার কাছে দাঁড়ানো গাড়িতে ওঠেছে। সেদিন শনিবার রাতে কল আসলেও অনিচ্ছায় তনুজা যেতে চায়নি। গেটের দরজা খুলে বোঝাতে যেতেই বাড়ির ভিতরে জোর করে ঢুকে এসেছিল লোক দুটো। তনুজাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চেয়েছিল। সমরেশ ঘর থেকে বের হয়ে এসে সজোরে নাকে ঘুষি মেরেছিল একজনের। গল গল করে রক্ত বের হয়ে এসেছিল লোকটার নাক দিয়ে।
ঘাবড়ে গিয়েছিল দুজনেই। মায়ের ঝি এ ঘরে এমন বডিগার্ড দেখবে এ বুঝি কল্পনায় ভাবেনি ওরা। চলে গিয়েছিল বেগতিক দেখে। সমরেশ সেদিন এই প্রথম মৃদু অথচ কঠিন স্বরে বলেছিল, এসব নোংরা লোকের সাথে কাজ করো তুমি, পারলে ছেড়ে দিও এমন কাজ। আমি তো আছি। এইভাবে আজ পর্যন্ত কেউই কখনো বলেনি। কথাটা শুনে তাই চোখে জল এসেছিল তনুজার। সেদিনের পর থেকে সমরেশের প্রতি কেমন যেন তীব্র ভালোবাসা, কেমন এক মন কেমন করা অনুভূতি কাজ করেছিল তার। সেই শুরু। বছর চারেক পরে আবার প্রাণের সঞ্চার তনুজার ভিতরে। যদিও এবারে তনুজার স্বইচ্ছায় মেয়ে হতে খুব খুশি সমরেশের মুখ চোখ দেখে মনে মনে খুশি হয় তনুজা নিজেও। আজকাল মেয়ের টানে গ্রামের বাড়ি থেকে ঘন ঘন আসে সে। আগে সারা সপ্তাহে একবার করে আসতো, এখন যখন ইচ্ছে করে কষ্ট করে হলেও চলে আসে। যে কটা দিন থাকে মাতিয়ে রাখে একবারে। ভালো মন্দ রেঁধে খাওয়ায়, বাজার ঘাট থেকে শুরু করে যাবতীয় ঘরে বাইরের কাজ সব করে দেয়। মেয়েটাও ভীষণ খুশি হয় বাবাকে পেয়ে। সমরেশ এলে তনুজা আর তার মায়ের স্বস্তির নিঃশ্বাস পড়ে যেন। ভীষণ ভরসার জায়গা এখন সে। যতক্ষণ সমরেশ এখানে থাকে ততক্ষণ ঘুরতে ফিরতে তনুজার আশেপাশে ঘোরাঘুরি করে হুকুমের অপেক্ষায়। আগে বিরক্ত হলেও তনুজার মন্দ লাগে না এখন। তনুজার নিজেরই এখন খুব ইচ্ছে হয় সমরেশের সঙ্গ পেতে। সেই আধা বয়স্ক অপছন্দের তালিকায় থাকা, সবসময় চুপ করে তনুজা আর তার মেয়ের সব বায়না হাসি মুখে মেনে নেওয়া মানুষটা, যাকে সে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই মানুষটা কখন যে মনের গভীরে এভাবে জায়গা করে নিয়েছে সে বুঝতেই পারেনি। সমরেশের সাধ্ধিন্যে এসে তনুজার মনে সমস্ত পুরুষ জাতির প্রতি অশ্রদ্ধা কখন যে শ্রদ্ধাতে পরিণত হয়েছে সে নিজেও জানে না। ইদানিং তার ইচ্ছে হয় অতীতের সব কিছু সমরেশকে বলে হালকা হয়। মানুষকে ঠকাতে ইচ্ছে করে না আর। একটা অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায় প্রতি মুহূর্তে। কেমন যেন বিশ্বাস হয়েছিল তার সব কথা শোনার পরেও সমরেশ তাকে ছেড়ে কখনো যাবে না। অবশেষে সেই দিন রাতে সব কিছু শুনে তনুজার দিকে হাঁ করে তাকিয়েছিল সমরেশ কিছুক্ষণ। কিচ্ছু বলেনি। তনুজা তার পাশে শুয়ে সমরেশের অস্থির হয়ে সারা রাত এপাশ ওপাশ করা টের পেয়েছিল। পরের দিন ভোরবেলা কাউকে কিছু না বলে বের হয়ে গিয়েছিল সমরেশ। তনুজা ঘুম থেকে উঠে সমরেশকে দেখতে না পেয়ে মায়ের পাশে বসে অঝরে কেঁদেছিল ভালোবেসে ফেলা মানুষটার জন্য। মেয়েও অস্থির হয়েছিল বাবার জন্য। প্রচণ্ড অভিমানে আর কষ্টে চোখ মুখ ফুলিয়েছিল তনুজা প্রতিদিন। অবশ্য দিন 15 পরে গুচ্ছের বাক্স প্যাটরা সমেত সমরেশ হাজির। অনেক ভেবে দাদাদের বলে কয়ে দেশে নিজের ভাগের সম্পত্তি বিক্রি করে একেবারে চলে এসেছে সে। এখানে একটা দোকানও কাজও জুটিয়েছে, স্ত্রীকে আর ওসব পাকে নামতে দেবে না বলে। ঝাঁপিয়ে পড়েছিল তনুজা সেদিন সমরেশের বুকে। তনুজা আজ অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ সমরেশের দিকে। কিভাবে একটা মানুষ নিঃশব্দে এমনভাবে ভালোবেসে নিজের কর্তব্য পালন করতে পারে? এই সমরেশের মতো অতি সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠার গুণ ছিল বলেই সে ভালোবেসতে শিখেছিল, বিশ্বাস করতে শিখেছিল মানুষকে। সে বেঁচে গিয়েছিল, তাদের মেয়েটাও বেঁচে ছিল। আজ তাদের মেয়ে চাকরি পেয়ে সুপ্রতিষ্ঠিত। তার আর চিন্তা কি? এমন সময় মেয়ে এসে মাকে ডাকতে বাধ্য হয়, মা চলো, ওঠো, সবাই এসে গেছে, অপেক্ষা করছে বাইরে, বাবাকে নিয়ে যাবে যে। তনুজা বিরক্ত হয়ে ঠোঁটের ওপর তর্জনী রেখে খুব নিচু স্বরে বলে ওঠে, চুপ, দেখছিস না কেমন অঘরে ঘুমোচ্ছে মানুষটা, ডাকিস না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।